আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা আপনাদের রিকোয়েস্টের উপরে নির্মিত। তো বেশ কিছু বিষয়ে জানতে চেয়ে আপনারা ফেসবুকে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন। আমি ভেবেছি যে আপনাদের এই রিকোয়েস্টের বিষয়গুলো নিয়ে ছোট কয়েকটি ভিডিও বানাবো। সেই ধারাবাহিকতায় আজকে প্রথম ভিডিও বানাচ্ছি আমরা তানবীর রহমান নামের এক ভাইয়ের অনুরোধে। তিনি আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে ইংরেজি শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করে এমন কোনো টুল আছে, থাকলে একটু জানাবেন। তিনি এমন একটি টুল খুঁজছেন যে টুলটি তাকে ভেঙে ভেঙে একটা শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ শিখতে সহায়তা করবে। মজার ব্যাপার হচ্ছে এটা খুবই সহজ একটা টুল, এবং আমরা সবাই আমাদের চোখের সামনে থাকা এই টুলটি সম্পর্কে হয়তোবা কেউ জানি, হয়তোবা জানি না। তো দেখুন, দেখি যে এই টুলটা আসলে আমরা কোথায় পেতে পারি এবং কিভাবে ব্যবহার করব। এজন্য শুরুতেই আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। আমি একটা ব্রাউজার নিলাম। এখানে স্বাভাবিকভাবে আমরা একটা শব্দ যদি জানতে চাই, শব্দের অর্থ, তাহলে কিভাবে লিখি? আমরা একটা শব্দ নিচ্ছি। এই মুহূর্তে আমার মাথায় আসছে ইম্পার্শাল শব্দটা। সেক্ষেত্রে আমি লিখি ইম্পার্শাল। ইম্পার্শাল লিখলাম। এরপরে আমরা সাধারণত ডেফিনেশন অথবা মিনিং এরকম লিখি। আমি সাধারণত লিখে থাকি মিনস, এটা তাড়াতাড়ি হয় আমার জন্য। তো আমি লিখলাম যে ইম্পার্শাল মিনস। আমি জানতে চাচ্ছি যে ইম্পার্শালের অর্থটা কি। সাধারণভাবে এরকমই রেজাল্ট থাকে, যে ডিকশনারি থেকে গুগল এখানে দেখাচ্ছে। আর এরপরে হচ্ছে অন্যান্য সোর্স থেকে দেখায়। আমি সাধারণত ক্যামব্রিজ প্রিফার করি, সেজন্য আমি ক্যামব্রিজে এখান থেকে যাই, অথবা সরাসরি আমি ক্যামব্রিজ লগ ইন করা থাকে আমার, ওখান থেকে দেখে নেই। তো যাই হোক, আপনি যখন এটার উচ্চারণ জানতে চাইবেন তাহলে কি করবেন? এই যে এখানের মাইকের যে চিহ্নটা আছে, স্পিকারের যে চিহ্নটা আছে, এটা ক্লিক করবেন। সে আপনাকে অর্থটা শোনাচ্ছে। এর পাশাপাশি দুটো কাজ করছে এখানে। সে ফোনেটিক সিম্বলে দেখাচ্ছে। আমরা জানি যে ফোনেটিক সিম্বল দেখে উচ্চারণ শেখাটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত একটা মাধ্যম। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা কি করবেন, ফোনেটিক সিম্বলগুলোর সাথে পরিচিত হয়ে যাবেন। ইংরেজিতে মাত্র 44টা বা 44 সাউন্ড আছে। এটার সাথে পরিচিত হলে আমরা খুব সহজেই সঠিক শব্দের অর্থ, উচ্চারণটা বুঝতে পারবো বা শিখতে পারবো। তো এর পাশাপাশি আপনি এখানে দেখেন এই যে লার্ন টু প্রনাউন্স, এটাই ক্লিক করতে পারেন। এটাই ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এই পেজে, যেটা সাধারণত আপনি এই কিউরি যদি সার্চ দেন হাউ টু প্রনাউন্স আ ওয়ার্ড, যে ইম্পার্শাল অথবা যে ওয়ার্ডটা দিবেন, আপনাকে স্বাভাবিকভাবে এটাই নিয়ে আসবে। আমরা যদি দেখি এটা সার্চ দিয়ে, যে নতুন একটা পেজে যদি সার্চ দিই, আমরা দেখব যে কোথায় নিয়ে আসে, এখানে নিয়ে আসে। তো এতটা টাইপ করতে ঝামেলা হয়, আপনি চাইলে পুরোটা টাইপ করতে পারেন, অথবা ওই যে শুধুমাত্র ওয়ার্ডটা লিখে মিন্স লিখে ওটার উপরে ক্লিক করলে দেখবেন যে উচ্চারণটা দেখাচ্ছে। এর পাশাপাশি এখানে যদি বিস্তারিত জানতে চান তাহলে কি করবেন, এই যে এটার উপরে ক্লিক করবেন, লার্ন টু প্রনাউন্সে আপনাকে এই পেজে নিয়ে আসবে। আসার পরে এখন একটা বিষয় খুব জরুরি, যে আপনি ব্রিটিশ না আমেরিকান প্রনাউন্সিয়েশনটা জানতে চাচ্ছেন। কারণ এখানে আপনি যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, সেক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি যদি ভয়েস ওভার নিয়ে কাজ করতে চান, ভয়েস ওভার নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত গাইড আছে, সেটা আপনি চাইলে দেখতে পারেন। যদি আপনি ভয়েস ওভার আর্টিস্ট হতে চান, সেক্ষেত্রে আপনাকে কোন অ্যাকসেন্টটা শিখবেন, সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি সাধারণত আহ, যদিও আমেরিকান ইংলিশে লেখি, কিন্তু আমি ব্রিটিশ অ্যাকসেন্টের প্রতি একটু দুর্বলতা আছে, জন্য এটাই সিলেক্ট করা আমার থাকে। তো এখানে আপনি যদি ক্লিক করেন এই 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 যে মাইকটার উপরে, তাহলে এটা আপনার উচ্চারণ করে শোনাবে impartial, ইম্পার্শাল। এখন যদি এরপরও, এটা তো সহজ শব্দ, আপনি বুঝে ফেলছেন যে ইম্পার্শাল, এখানে আরটা হচ্ছে সাইলেন্ট মোডে থাকে। আর আমরা জানি যে ভাওয়েলের পরে আর হলে এটা সাইলেন্ট থাকে সাধারণত, কিন্তু একটু লং লং সাউন্ড হয়। এখানে দেখেন ইম্পার্শাল। আচ্ছা, যাই হোক। এখন আপনি যদি এরপরও শব্দটার অর্থটা, উচ্চারণটা বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে স্লোতে দিয়ে দিবেন। স্লোতে দিয়ে যখন আপনি রান করবেন, দেখবেন আরো সুন্দর করে দেখাচ্ছে। আর আরেকটু খেয়াল করলে দেখবেন যে এখানে খুব সুন্দরভাবে এই জিনিসটা দেখায়। আপনারা যদি মুখের দিকে খেয়াল করেন, অনেক সময় দেখা যাবে এই যে ঠোঁটের তার অবস্থানটা অনেক কঠিন শব্দের ক্ষেত্রে আপনি দেখলে এটা সহজভাবে শিখতে পারেন। তো যাই হোক, আজকে আমাদের এতটুকুই। যে এই ছোট জিনিসটাই হয়তোবা অনেকের চোখে পড়েনি, যার কারণে আমাদের তানভীর ভাইয়ের মতো অনেকেরই হয়তোবা প্রশ্নটা থেকে গেছে যে ইংরেজি ভেঙে ভেঙে উচ্চারণ করার জন্য আমরা কোন টুল ব্যবহার করব। তো আমার দেখা সত্ত্বে সবচেয়ে কার্যকরী টুল এটা, এবং আপনারা আশা করি এটা ব্যবহার করে মোট সব ধরনের শব্দই, যে কোনো শব্দই সঠিকভাবে উচ্চারণ করা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ পরবর্তী বিষয়ে
অচিরেই আমরা ভিডিও দিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।